সিনেমার শুরু হয় দুইটি পুলিশ গাড়ির ধাওয়া দিয়ে, একটি চুরি করা সেমি ট্রাকের পেছনে, যেটি ভর্তি ছিল ওয়াশিং মেশিনে। কিন্তু এটি ছিল আসলে মাদক পাচারের জন্য একটি ছদ্মবেশ। ট্রাকটি চালাচ্ছিল মিয়া, আর তার প্রেমিক চার্লি দিক নির্দেশনা দিচ্ছিল। পুলিশ শহরের রাস্তায় তাড়া করে, ফলে সড়কে বিশৃঙ্খলা ও গাড়ি দুর্ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। তখন অপরাধীরা ওয়েস ও জিমি ট্রাক থেকে একটি ওয়াশিং মেশিন ছুড়ে মারে পুলিশের গতিরোধ করতে। এই ঘটনায় অফিসার কোর্টেজ মারাত্মকভাবে আহত হন। নিরাপত্তা বিভাগ প্রধান ভিনসেন্ট রেগে যান। এদিকে মানসিকভাবে বিপর্যস্ত এবং খুনের তদন্তে নিয়োজিত গোয়েন্দা ওয়াকার মনে পড়ে তার জীবন কিভাবে ভেঙে পড়েছিল। 2 বছর আগে সে দুর্নীতিগ্রস্ত ছিল, মাদকদ্রব্য বিভাগে কাজ করত এবং সহকর্মীদের সাথে মিলে মাদক চুরি করে পুনরায় বিক্রি করত। একদিন সে ভুল করে এক গোপন পুলিশকে আহত করে দেয়, যিনি পরে মারা যান। দোষবোধে সে পদত্যাগ করে এবং পরিবার, বিশেষ করে তার মেয়েকে ছেড়ে চলে যায়। 1 বছর পর সে চায় তার মেয়েকে ক্রিসমাস উপহার দিতে। কর্তব্যরত অবস্থায় খেলনা কিনে সে তার সাবেক স্ত্রীকে ফোন করে জানায় উপহার নিয়ে আসবে। স্ত্রী উত্তেজিত হয়ে জানায় শুধু উপহার দিলেই দায়িত্ব শেষ হয় না। ওয়াকার অর্থ সাহায্য করতে চাইলেও স্ত্রী তার অপরিষ্কার টাকা নিতে অস্বীকৃতি জানায়। এদিকে ওয়াকারের নতুন সঙ্গী এলি একটি বাড়ি থেকে শব্দ শুনে সেখানে যান এবং এক ব্যক্তিকে জিজ্ঞেস করেন। জানালায় উঁকি দিয়ে সে দেখে এক নারীকে প্রহৃত অবস্থায়। পরিস্থিতির উত্তেজনায় লোকটি সিঁড়ি থেকে পড়ে যায় এবং এলিকে দোষারোপ করে। ওয়াকার রেগে যায় কারণ এলি তার আদেশ অমান্য করে গাড়ি থেকে বের হয়েছিল। অন্যদিকে ওয়েস চার্লিকে দোষারোপ করে তাদের জটিল অবস্থার জন্য। চার্লি জানায় এই কাজটি তারা মিয়ার চীনা গ্যাংবশ সুয়ের ঋণ শোধের জন্য করেছিল। মিয়া একবার সুয়ের একটি গাড়ি চুরি করেছিল, যার ফলে এই কাজটা করতেই হতো। চার্লি ওয়েসকে আশ্বস্ত করে দরকার হলে সে সমস্ত দায় নেবে। রাতে চার্লি ও মিয়া মাদক নিয়ে যায় সুয়ের ডানহাত চিংয়ের কাছে, যিনি তাদের একটি রেস্টুরেন্টের বেজমেন্টে নিয়ে যান। তারা মাদক তুলে দেয় সুয়ের হাতে। কিছুক্ষণ পর একটি ভ্যান এসে থামে। চিং একটি বার্তা পেয়ে হঠাৎ সরে যায়। জিমি গাড়িটি দেখে মিয়াকে সতর্ক করতে চায়, কিন্তু ঠিক তখনই গুলি চালানো হয়। এদিকে এলি ও ওয়াকার একটি রেডিও কল পান, একটি রেস্টুরেন্টের বেজমেন্টে গুলি চালানো হয়েছে। তারা সেখানে গিয়ে জানতে পারেন হামলাকারীরা সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ডাইনারে ঢুকে পালিয়েছে। সিসিটিভি ফুটেজ মিয়াকে দেখা যায় পিস্তল হাতে, তবে ওয়াকার খেয়াল করে যে ঘটনাস্থলে কোনো খোসা নেই এবং গুলির ক্ষত দেখে বোঝা যায় পিস্তল নয়, অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হয়েছে। সিঁড়িতে রক্তের দাগ দেখে ওয়াকার এলিকে নির্দেশ দেয় আশেপাশের সব আইসিইউতে খোঁজ নিতে। পরে ওয়াকার মেরিল প্রার্থী লরেন্স বৌমন্টের সাথে দেখা করে। সে জানায় তার ছেলে চার্লি সিসিটিভিতে ধরা পড়েছে। লরেন্স জানায় চার্লি খুনি নয় এবং সাহায্য চাই। ওয়াকার জানায় চার্লি একটি প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের কাছ থেকে মাদক চুরি করেছে এবং এটাই প্রতিশোধ। লরেন্স হুমকি দেয় সে চাইলে ওয়াকার ও তার পুরনো টিমকে জেলে পাঠাতে পারে কারণ সে এক খুনের ঘটনা ধামাচাপা দিতে সাহায্য করেছিল। বাধ্য হয়ে ওয়াকার রাজি হয়, তবে শর্ত দেয় আর কখনো যোগাযোগ নয়। এদিকে সুয়ের মা ক্ল্যারিস আমেরিকায় আসেন ছেলের মৃত্যুর পর। চিং তাকে স্বাগত জানায়, কিন্তু ক্ল্যারিস শোক নয়, প্রতিশোধ চায়। সে চিংকে হুমকি দেয় হত্যাকারী খুঁজে বের করো, না হলে নিজের প্রাণ দাও। ওয়াকার রেস্টুরেন্টের দারোয়ানকে খুঁজে বের করে নির্যাতন করে তথ্য আদায়ের চেষ্টা করে, কিন্তু লোকটি ক্যান্টোনিজ ভাষায় কথা বলে, ফলে ওয়াকার কিছু বুঝতে পারে না। ডাক্তার অনুবাদ করে জানায় লোকটি চার্লিকে দেখেনি, বরং মুখোশধারী ডেমন দের দেখেছে। এরপর ওয়াকার হাসপাতালে গিয়ে তার পুরনো সহকর্মী জেক, হ্যারল্ড ও ভিনসেন্টের সাথে দেখা করে। ভিনসেন্ট জানায় চার্লি যেই ট্রাক চুরি করেছিল সেটি কোর্টেজকে আহত করেছে। সে বলে লরেন্সের জন্য ওয়াকার কিছু করলেও পুলিশের ক্ষতি করলে ছাড় নেই। ওয়াকার কোনো উত্তর না দিয়ে কোর্টেজের কক্ষে যায়, যেখানে তার স্ত্রী অ্যাঞ্জি জানায় কোর্টেজ এখন স্থিতিশীল। অ্যাঞ্জি আরও জানায় অস্ত্রোপচারের আগে কোর্টেজ বলেছিল তাদের 5 জন বড় বিপদে, কিন্তু ওয়াকার সেটি মিটিয়ে ফেলেছে। তখন ওয়াকারের স্মৃতিতে ভেসে ওঠে সেই দিন যখন সে বুঝতে পারে সে যে সন্দেহভাজনকে মেরেছিল সে আসলে একজন গোপন পুলিশ। সে সত্য বলতে চাইলেও ভিনসেন্ট বাধা দেয় এবং নিজেই তাকে গুলি করে। অন্যদিকে মিয়া পাসপোর্টের জন্য ছবি তোলে। তার কাকা রাউল তাকে এবং চার্লিকে নতুন পরিচয় তৈরিতে সাহায্য করে। সে মিয়াকে অনুরোধ করে চার্লিকে ছেড়ে দিতে যাতে সে নিরাপদ থাকে, কিন্তু মিয়া রাজি হয় না। রাউল তাকে একটি মোবাইল দেয় এবং জানায় পাসপোর্ট প্রস্তুত হলে সে জানাবে। এদিকে থানায় ওয়াকার এলির দিকে এগোয়। হকি মাস্ক উদ্ধার হয়েছে এমন খবর জানানো হলে ওয়াকার জানায় সে রেস্টুরেন্টের দারোয়ানকে খুঁজে পেয়েছে, কিন্তু সে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি। এরপর ওয়াকারের চোখ পড়ে ক্লারিসের একটি ছবিতে। সে জিজ্ঞেস করে এই মেয়েটিকে। এলি ব্যাখ্যা করে ক্লারিস হচ্ছে ট্রায়াড গ্যাং নেতা সুইফং এর মা, যে মারা গেছে। সে ছেলের শেষকৃত্যে অংশ নিতে শহরে এসেছে। অতঃপর ক্যাপ্টেন ওয়াকারের সাথে কিছুক্ষণ কথা বলে এবং নিরাপত্তা ফুটেজ থেকে চার্লির নাম গোপন রাখার জন্য তাকে ধমক দেয়।
এরপর এলিকে ডিটেকটিভ রিচার্ডসনের অধীনে স্থানান্তর করে প্রধান তদন্তকারী হিসেবে। নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার মনে করে এলি চলে যেতে থাকে। ওয়াকার তার পেছনে ছুটে যায়। এলি প্রশ্ন করে, তুমি আমার ওপর কেন বিশ্বাস রাখো না? ওয়াকার মাফ চায়, যদিও তেমন আন্তরিক নয়, এবং জিজ্ঞেস করে মিয়াকে নিয়ে কিছু খুঁজে পেয়েছে কিনা। একটু দ্বিধার পর এলি জানায় মিয়া তার চাচার স্ক্র্যাপ ইয়ার্ডে আছে। এইদিকে ট্রায়ার গ্যাং সদস্যরা লরেন্সের গাড়িতে হামলা চালায় এবং তার পুরো নিরাপত্তার দলকে হত্যা করে। একজন এনফোর্সার তাকে একটি ফোন দেয়। ফোনের ওপাশে ক্লারিস থাকে। সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার শপথ নেয় এবং লরেন্সকে অপহরণ করে। ওয়াকার স্ক্র্যাপইয়ার্ডে পৌঁছায়। মিয়ার চাচা রাউল তাকে দেখে পাসপোর্টগুলো লুকাতে ভিতরে দৌড়ে যায়, কিন্তু ওয়াকার সন্দেহ করে ফেলে এবং জানতে চায় মিয়া কোথায়। রাউল জানায় সে কিছু জানে না এবং মিয়া তার ভাতিজি, সে নির্দোষ। ওয়াকার বলে মিয়াকে নিরাপদে শহর থেকে বের করে আনতে হলে তার সাহায্য দরকার। কিছুটা দ্বিধার পর রাউল জানায় সে মিয়া ও চার্লির জন্য পাসপোর্ট তৈরি হলে তাকে মেসেজ দিতে বলেছিল। ওয়াকার তখন পুলিশের গাড়ি দেখে তাকে সাবধান করে দেয় যেন সে কিছু না বলে। সে রাউলকে ফোন আনলক করতে বলে। রাউল সন্দেহ করে জিজ্ঞেস করে, তুমি কে? ওয়াকার উত্তর দেয়, আমি একজন পুলিশ। এক মুহূর্ত পরে ওয়াকার বন্দুক বের করে এবং তাকে নিচে থাকতে বলে কারণ পুলিশ ভিতরে ঢুকছে না। এদিকে ক্লারিস চিংকে জিজ্ঞেস করে সে সুইয়ের মৃত্যুর রাতে কোথায় ছিল। চিং মিথ্যে বলে সে সুইকে চার্লি বোমন্টের সাথে ডিল না করতে বলেছিল, কিন্তু সুই তাকে উপেক্ষা করে এবং চলে যেতে বলে। ক্লারিস তখন একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই মেয়েটিকে। চিং জানায় সে মিয়া, চার্লির প্রেমিকা। সে ব্যাখ্যা করে সুই মিয়াকে তার গাড়ি চুরি করতে দেখে, তাই তাকে নিজের কাছে আটকে রাখে। এমন সময় গার্ড জানায় ওয়েস নামে একজন চিংকে দেখতে এসেছে। ওয়েস তো সন্ত্রস্তভাবে স্বীকার করে সে শুধু রেস্টুরেন্টের বাইরে ছিল এবং নিজের নিরাপত্তা বিনিময়ে মিয়ার অবস্থান জানাতে চায়। কয়েক ঘন্টা পরে ট্রেনে থাকা অবস্থায় মিয়া একটি মেসেজ পায়, যেটা সে মনে করে তার চাচার পাঠানো, কিন্তু তা আসলে ওয়াকারের পাঠানো। ওয়াকার একটি ক্লাবে পৌঁছে মিয়াকে খুঁজে পায়, কিন্তু মিয়া পালাতে চায়। সে থামায় এবং জানায় সে পুলিশ এবং চার্লির বাবার হয়ে কাজ করে। সে জানতে চায় চার্লি কোথায়। মিয়া উত্তর দিতে অস্বীকৃতি জানায় যতক্ষণ না সে আসল হত্যাকারীদের দেখতে পায়, ভিনসেন্ট, জেকো, হ্যারল্ড। ভিনসেন্ট এগিয়ে এসে মিয়াকে তার হাতে তুলে দিতে চায়, কিন্তু এরই মধ্যে ওয়েসের দেওয়া তথ্য অনুযায়ী ট্রায়াড সদস্যরা ক্লাবে হানা দেয়। বিশৃঙ্খলা শুরু হয়। ওয়াকার লড়াই করে এবং মিয়াকে রক্ষা করে। মিয়াও সাহসিকতার সঙ্গে পাল্টায় আঘাত করে। ওয়াকার নির্ভরযোগ্যভাবে হামলাকারীদের মোকাবিলা করে। চার্লি এসে উপস্থিত হয়। মিয়া তার কাছে যেতে চায়, কিন্তু ওয়াকার জানায় চার্লির বাবা তাকে খুঁজছে, তাই চলে যেতে হবে। চার্লি উপেক্ষা করে, কিন্তু ওয়াকার তাকে হুমকি দিলে বাধ্য হয়। গোলাগুলি শুরু হয়। সবাই একটি পেছনের ঘরে পালায়। ভিনসেন্ট তাদের অনুসরণ করে। হ্যারল্ড ও জিমি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। রাউল মিয়াকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়। সে মিয়াকে সরিয়ে দিয়ে মারা যায়। তারা গাড়িতে করে পালায়, কিন্তু গ্যাং এখনো গুলি চালাচ্ছে। তারা ওয়েস্টকে ট্রায়ারদের সাথে দেখতে পায়। ওয়েস্ট গুলিতে মারা যায়। পুলিশ আসে। বাইরে ভিনসেন্ট জানতে পারে হ্যারল্ড মারা গেছে। এলি ওয়াকারের কল পায়। সে সত্য জানায় ভিনসেন্ট, জেকো, হ্যারল্ড মাদকের ট্রাক অনুসরণ করছিল এবং তারাই সুইয়ের হত্যাকারী। এলি জানায় হ্যারল্ড মারা গেছে। ওয়াকার তাকে হাসপাতালে যেতে বলে। চিং তখন ভিনসেন্টকে ফোন করে। জানা যায় চিনি ভিনসেন্টকে ড্রাগ চালানোর খবর দিত, তারা সেগুলো চুরি করে চিংকে দিত। ভিনসেন্ট জানায় মিয়া ও চার্লির কাছ থেকে ড্রাগ সে ফিরে পেয়েছে কারণ চিং তাকে মিয়ার অবস্থান জানায়। কিন্তু চিং জানায় সে আর এগুলো চায় না। চিং ভিনসেন্টকে দোষারোপ করে এবং কল কেটে দেয়। এরপর চিং সিদ্ধান্ত নেয় কোর্টেজকে হত্যা করবে এবং ভিনসেন্ট ও তার দলকেও শেষ করবে, যাতে তার বোন ক্লারিস জানতে না পারে সে সুইয়ের মৃত্যুর জন্য দায়ী। এলি হাসপাতালের পৌঁছায়। রিসেপশন থেকে রুম নাম্বার জেনের উপরে ওঠে। চিং ইতিমধ্যে কোর্টেজকে গুলি করে হত্যা করে ও অ্যাঞ্জেলাকে জিম্মি করে। এলি সময়মতো পৌঁছে অ্যাঞ্জেলাকেও গুলিবিদ্ধ হতে দেখে। রাগে এলি গুলি চালায়। চিং আহত হয় এবং এলি তাকে গ্রেফতার করে। ওয়াকার, চার্লি ও মিয়া লেকসাইড কেবিনে পৌঁছায়। এরপর ওয়াকার লরেন্সকে কল করে এবং তাদের অবস্থান জানায়। কিন্তু ক্লারিস ইতিমধ্যে লরেন্সের ফোন দখল করে রেখেছে। সে চুপচাপ সব শুনে ফেলে। ওয়াকার কোনো উত্তর না পেয়ে সন্দেহ করে, বুঝতে পারে সে তাদের অবস্থান ফাঁস করে ফেলেছে। এদিকে এলি ওয়াকারের বাসায় যায় এবং তার স্ত্রী জানায় সে হয়তো তার বাবার পুরনো কেবিনে আছে। এলি ভিনসেন্ট ও জেককে চিংয়ের নামে ড্রাগ বিক্রির ফাঁদে ফেলে। দুজনকেও সে গ্রেফতার করে। কেবিনে ওয়াকার প্রস্তুতি নিতে থাকে। বুলেটপ্রুফ ভেস্ট পরে অস্ত্র হাতে নেয়। এরপর হামলা শুরু হয়। এক ভয়ঙ্কর লড়াই চলে। ওয়াকার, মিয়া ও চার্লি মিলেমিশে লড়ে। ওয়াকার এক এনফোর্সারের সাথে মুখোমুখি লড়াই করে এবং তাকে হারপুন দিয়ে খুঁচিয়ে মেরে ফেলে। এরপর ক্লান্ত হয়ে পড়ে। চার্লি ও মিয়া ধরা পড়ে। লরেন্স ও ক্লারিস এসে উপস্থিত হয়। ক্লারিস জানায় তার ছেলেকে যে নিয়েছে তার কাছ থেকে সে চার্লির ভালোবাসার জিনিসটুকু কেড়ে নিতে চায়।
সে লরেন্সকে বন্দুক দিয়ে তা করতে বলে। চার্লি কেঁদে কেঁদে বলে, আমাকে মারো বাবা। ঠিক তখন এলি ক্যান্টোনিজ ভাষায় চিৎকার করে জানায়, ক্লারিস ভুল করছে, আসল খলনায়ক চিং। চিং অকপটে স্বীকার করে, তার ভাই মারা যাওয়ার পর সে নেতৃত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু ক্লারিস তার ছেলেকে উত্তরাধিকার বানায়। ঈর্ষা ও হিংসা থেকে সে সবাইকে বিশ্বাসঘাতকতা করে। হঠাৎ জেক এলির বন্দুক কেড়ে নিয়ে চার্লিকে লক্ষ্য করে। লরেন্স ঝাঁপিয়ে পড়ে এবং গুলিবিদ্ধ হয়। ওয়াকার জ্ঞান ফিরে পেয়ে আবার লড়াই শুরু করে। চিং ক্লারিসকে গুলি করে, পরে সে নিজেও ভিনসেন্টের গুলিতে মারা যায়। লরেন্স মরে যাওয়ার আগে বলে, আমি তোমার গর্বিত বাবা, মিয়ার যত্ন নিও। জেক এলিকে মারতে চায়, কিন্তু চার্লি তাকে মেরে ফেলে। ভিনসেন্ট ড্রাগ নিয়ে ট্রেনে পালাতে চায়, কিন্তু ওয়াকার তাকে অনুসরণ করে এবং গুলি চালায়। ভিনসেন্ট বলে, সবাই জানে তুমি কি করেছ। ওয়াকার অস্ত্র তাক করে বলে, তুই বাকি আছিস শুধু। ভিনসেন্ট গুলি চালায়, কিন্তু ওয়াকার দ্রুত, সে তাকে মেরে ফেলে। সবকিছুর শেষে মিয়া ও চার্লি নতুন পাসপোর্ট নিয়ে নতুন জীবনের পথে রওনা হয়। ওয়াকার এলির কাছে আত্মসমর্পণ করে। তুমি একজন ভালো পুলিশ, সে বলে, যা করার করো।